আরে নামাজ পড়া তো ভালো কাজ, একটু বেশি করলে ক্ষতি কি? অনেককে যখন আমরা বলি যে ভাইজান ফরজ নামাজে পড়ে যে হাত তুলে মুনাজাত করছেন, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই, খবরদার করবেন না। তখন বলবে আরে ভাই হাতই তো তুলেছি, পা তো আর তুলি নাই। আরে আল্লাহর কাছে তো চেয়েছি, দুর্গার কাছে তো চাই নাই। এখন পাবলিক আছে না নাই? চাচা ভালো কাজ বেশি ভালো ভালো নয়, সুন্নাতে খাতনা দেয়া ভালো কাজ না খারাপ কাজ। কেউ যদি ভালোবেসে একটু বেশি করে দেয় কি হবে? ওর ফরজ বাদ। বলছে ভালো কাজ একটু বেশি করলে ক্ষতি কি? চাচা মাগরিবের নামাজ প্রতিদিন কত রাকাত ফরজ? যদি 4 রাকাত ভালো কাজ পড়ে দিই কেন হবে না? নামাজই তো পড়েছি, আল্লাহকে তো সিজদা দিয়েছি, দুর্গাকে তো সিজদা দেয় নাই। তো যদি 4 রাকাত মাগরিব নামাজ পড়ে হবে না কেন? আচ্ছা প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। জুমার দিনে কত ফরজ? তাহলে টোটাল কত হলো? 15। আর কোন আল্লাহর ওলি যদি সে বলে নামাজ পড়া তো ভালো কাজে বাবা, প্রতিদিন জোহর 4 রাকাত পড়ি, আসো আজকে জুম্মার নামাজ মানে 4 রাকাত পড়বো, তারপর নামাজ পড়বেন কেন? পড়বেন না? নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ। 4 রাকাত তো প্রতিদিনই জোহর পড়েন, জুমার দিনে তো ছুটির দিন, একটু 2 রাকাত বেশি পড়লে ক্ষতি কি? আপনি বারবার যে বলছেন একটু হাতই তো তুলেছি, তুললে ক্ষতি কি? ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। আজকের হ্যান্ডবিল কোথায় ভাই? হ্যান্ডবিল লিফলেট। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। হাসিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতিকল্প এবং উদ্যোগে আজ ৬ষ্ঠ বার্ষিকী আজমুশান ওয়াজ মাহফিল, তারিখ 1 ফেব্রুয়ারি 2025 শনিবার। স্থান হাসিমপুর মোড়াগাছা, খোকসা, কুষ্টিয়া। জি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাইয়েরা এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে
তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য, এবং আলোচনার শেষেই একটা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব থাকবে। আপনারা সেখানে প্রশ্নোত্তরে অংশগ্রহণ করতে পারবেন শ্রোতা হিসাবে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ঈমান এনেও নবীজির উম্মত যারা না। বুঝতে পারলেন? মানে এটা বাংলা ভাষাতে বললাম, একদম আপনাদের বিশুদ্ধ বাংলাতে। ঈমান এনেছেন, আপনি মুসলিম, দাবি করছেন মুসলিম, নামাজ রোজা হজ যাকাত সব আছে, কিন্তু কখন কখন আপনি যে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন, নবীর উম্মত হিসেবে আপনি নেই, এরকম গুটি কয়েক কথা আপনার সঙ্গে শেয়ার করব। আর এই কথাগুলো আমাদের নয়, এই কথাগুলো আল্লাহর নবী হাদিসের মধ্যে তিনি একাধিক জায়গাতে বলেছেন। লাইসা মিন্না, বাংলা মানে তারা আমাদের দলভুক্ত না। ফালাইসা মিন্না, ওই সমস্ত ব্যক্তিরা যদি এই কর্ম করে ওই কর্ম করে তাহলে আমাদের দলভুক্ত না। এটা খুব কষ্টের বিষয়, বা কষ্টের বিষয় নয় যে আমরা নামাজ পড়ব, রোজা করব, হজ করব, জাকাত দেব, সমস্ত কিছু করছি, অথচ নবী যদি রাগান্বিত কণ্ঠে আমাদেরকে বলে যে তোমরা আমাদের দলভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমাদের অন্তর্ভুক্ত না, কিয়ামতের সংকটময় সময়, যে সময় আল্লাহর নবী আলাইহিস সালাম আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, এটা কষ্টের বিষয় নয়? অবশ্যই কষ্টের বিষয়। কোনো আপন মানুষ দেখবেন রাগান্বিত অবস্থাতে, আপনার ছেলে যদি রাগ করে আপনি চট করে বলেন না আর তোমার ছেলেই না, বলেন কি বলেন না? যদি কোনো মেয়ে রাগ করে, মা দেখেন রাগ করে বলে আরে তুই অমুক কাজটা করেছিস, তুই আমার মেয়ে না, তুই আমার বন্ধু না, অথচ তাকে ভালোবাসে অন্তর থেকে। ভালোবাসার মানুষকে এই কথা বলে মানুষ বারংবার বলে, একটু রাগান্বিত হয়ে গেলে যে তুই আমার দলে নয়, আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। চিন্তা করে দেখেন কিয়ামতের সংকটময় সময় আমাদের আলোচনা ভূমিকা ছাড়া ডাইরেক্ট শুরু করে দিই আমরা। আধা ঘন্টা ভূমিকাতে গান, গজল, গল্প, বক্তার পরিচয়, এইসব আমরা সময় নিই না। সময় আমাদের হাতে খুব অল্প। অল্প না? অল্প না? অল্প তো। জাস্ট এখানে এসেছেন কোরআন সুন্নাহর আলোচনা শুনতে। যদি আমাকে দেখার উদ্দেশ্যে এসে থাকেন, এটা চরম অন্যায়। যদি মনে করেন যে না ভারত থেকে বক্তা আসছে মানে হিন্দি গান বলবে, গজল বলবে, তো এটা ভয়ঙ্কর অন্যায়। কারণ আমি একটা গজলও বলবো না, একটা গানও করবো না। কথা বুঝতে পারছেন? কারণ এখন বাংলাদেশের বিশেষ করে মুসলিম বিশ্বে এখন ওয়াজ মাহফিলের মঞ্চগুলো হয়ে গেছে রঙ্গ তামাশার জায়গা। হয়েছে হয় নাই? কারণ মানুষ এখন বক্তব্য শুনতে যত না আসে, তার চাইতে মানুষ বেশি আসে শুধুমাত্র বক্তাকে দেখতে। আছে না নাই? আর বক্তার কোয়ালিটিও অনেক, যে বক্তাকে দেখারই মতো। কেমন বক্তা? 36 ইঞ্চি বক্তা। আচ্ছা 26 ইঞ্চি মানে 10 কমে গেছে, এবার হচ্ছে 28। তার মানে বক্তাকে মানুষ দেখতে আসে। আসে না ভাইজান? রাত্রে নারী ছিল, দিনে পুরুষ হয়ে গেছে, ও এখন বক্তা। আছে না? তো মানুষ এখন ওয়াজে হেদায়েত পাওয়ার আশাতে খুব কম মানুষ আসে। মানুষ আসে কি, ওই হুজুরটা আছে একজনই 10 জনের টোনে আজান দিতে পারে, এসে বক্তাকে বলে হুজুর এটা আজানটা দেন, ওই আজানটা দেন, মক্কা দেন। হুজুর শুরু করে দিল। আছে না নাই? একদম লিখিত আকারে বলে দেয় যে অমুক গজলটা বলেন, ওই যে মোবাইল গজলটা বলেন, এবার এসে বলা হয় না? তার মানে ইলমের মার্কাজটাকে আজকে নষ্ট করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসদের এই ইলমি মার্কাজ এখন পর্যন্ত নষ্ট হয় নাই। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে। দেখেন ওয়াজ করছে, বক্তা জিকির তুলে দিয়েছে, এমন জিকির তুলে দিয়েছে শ্রোতার একদম সামিনার উপরে উঠে পড়েছে। দেখা যায় না? বক্তা এমন ভাবে ওয়াজ করছে, বক্তা শ্রোতারা একদম ফানা ফিল্লা হয়ে গিয়ে একদম যতগুলো মুরিদ আছে উঠে এসে পীর সাহেবের সঙ্গে লিপ টু লিপ কিস করছে ডাইরেক্ট। দেখা যায় নাই? আর তারপর আপনাদের তাহেরি তো আছেই, ওর কথা আর বলা যাবে না। ওর আপদ মস্তক গোটাটাই যা করছে সবগুলোই মানুষকে হাসানোর জন্য। আছে না ভাইজান? তাই আমরা সময়টাকে অবচয় করতে চাই না। আমরা শুধুমাত্র আপনাকে জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা দুটো দেখানোর জন্যই এই আলোচনা সভা। লাখ লাখ মানুষ এখানে উপস্থিত আপনারা হন, আমাদের আলোচনা শুনতে আসেন, লাখ লাখ টাকা খরচ করে, শুধুমাত্র গজল শোনার জন্য নয়, শুধুমাত্র আপনার মনে খোরাকির জন্য নয়। আমরা সময়টা নষ্ট করতে চাই নাই। আলোচ্য বিষয়
যে সব কর্মে বা যারা নবীর উম্মত নয়। চলেন আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথম কথা, কিয়ামতের সংকটময় সময় জেনে রাখবেন, সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৪১১, আল্লাহ নবী বলছেন সমস্ত উম্মতের মধ্যে আমি হব প্রথম মানুষ। কিয়ামতের মাঠে প্রথম যার কবর ফেটে উঠবে সে নবীর নাম কি? চাচা, কোন নবীর কবর প্রথম ফেটে উঠবে? কোন নবী? হ্যাঁ, এত আস্তে আস্তে কেন? সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর প্রথম তিনি ফেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থিত করবে। উঠে তিনি দেখবেন কিয়ামতের সংকটময় সময় সমস্ত নবীরা সিজদারত অবস্থায় একদম অজ্ঞান অবস্থায় পড়ে আছে। একটুবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে জাগ্রত করবে, সমস্ত নবীর উম্মত তার নবীর পেছনে পেছনে দাঁড়িয়ে থাকবে। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিন কিয়ামতের মাঠে যে ব্যক্তি যাকে নেতা মেনেছে তার পেছনেই তারা উঠতে হবে। তার মানে বোঝা যায় কোরআনের আয়াতে দুনিয়াতে আপনি যাকে নেতা মেনেছেন কিয়ামতের মাঠে আপনি তার পেছনে উঠবেন। মানুষ যখন নিজ নিজ নবীদের পেছনে উঠবে, সমস্ত নবী তখন নবী আদম আলাইহিস সালাম নাম শোনা আছে না নাই? নবী আদমের নাম শুনেছেন? তার উম্মত ছুটে চলে যাবে নবী আদমের কাছে। চতুর্দিকে দেখবে শুধু ভয়ঙ্কর পরিস্থিতি, গিয়ে বলবে আপনি হচ্ছেন প্রথম পৃথিবীর মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজ হাত দিয়ে তৈরি করেছে। আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত জ্ঞান ভাষা শিক্ষা দিয়েছে। সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত মর্যাদা দিয়েছে যে ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করে দিয়েছে। আদম আলাইহিস সালাম, আজকে আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে একটু আমাদের জন্য শাফাত করেন, একটু সুপারিশ করেন, রবের কাছে একটু জানিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে দেয়। একটু আপনি বলেন। নবী আদম সঙ্গে সঙ্গে তার উম্মতের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে বলবে আমার দ্বারা আজকে হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন গাছে গাছে যেতে নিষেধ করেছিল, সেই দিন আমি আল্লাহর এই আদেশকে লঙ্ঘন করে গাছের কাছে গিয়েছি। আজকে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দিব? নবী আদম আলাইহিস সালাম তখন বলে সরাসরি যাও, তোমরা পৃথিবীর প্রথম নবী প্রথম রাসূল নবী নূহের কাছে চলে যাও। সমস্ত মুখ ছুটে চলে যাবে কার কাছে? কোন নবী? নবী নূহের কাছে। নূহ আলাইহিস সালামকে কে উম্মত বলবে আজকে আমাদেরকে বাঁচান, আজকে আমাদেরকে রক্ষা করেন, আজকে ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি তো নূহ নবী প্রথম আল্লাহর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নৌকা তৈরি করতে বলেছিলেন, তার মর্যাদা গুণগান তার উম্মত গাইবে। সঙ্গে সঙ্গে নবী নূহ বলবেন আমার দ্বারা আজকে এটা সম্ভব নয়, আমিও পারবো না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার সন্তানকে যেন আমি নৌকাতে তুলতে পারি। আজকে আল্লাহ যদি এই প্রশ্ন করে আমি কি জবাব দিব? নবী নূহ আলাইহিস সালাম তো সম্পর্ক ত্যাগ করে দিবে। নূহ নবী বলবেন যে আমার দ্বারা হবে না, যাও। আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা নাম কি? নবী ইব্রাহিম। তাকে কেন আবুল আম্বিয়া বলা হয়? অধিকাংশ নবীদের পিতা তিনি। কোরআন হাদিসে যত নবীদের নাম পাবেন তার 90% নবীর বাপ হচ্ছে নবী ইব্রাহিম। কোন নবীর নাম বলবেন? ইয়াকুব, ইউনুস, যা বলবেন সব একদিকে চলে যাবে। কার কথা বলেন? নবী ইব্রাহিম। মানে তার বংশেই সবচেয়ে বেশি নবী এসেছে। নবী ইব্রাহিমের কাছে ছুটে ছুটে চলে যাবে দলবদ্ধভাবে। নবী ইব্রাহিম। আজকে আপনি আবুল আম্বিয়া, আল্লাহ আপনাকে গত উম্মতের জন্য মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন, তিনি ইমাম। আজকে আমাদেরকে রক্ষা করেন। নবী ইব্রাহিম বলবে আমার দ্বারা আজকে হবে না। আমি আমার জীবদ্দশাতে আমি 3টে তাওরিয়া করেছিলাম। আমাকে যখন বলা হয়েছিল এইটাকে, ওটা ছিল আমার স্ত্রী, অথচ আমি বোন বলেছিলাম। আজকে আল্লাহ যদি প্রশ্ন করে আমার কাছে কোনো জবাব নেই, তোরা যাও নবী ঈসার কাছে যাবে। ঈসা নবী উনিও ছেড়ে দিবেন। ঈসা নবী বলবেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে তিনি একমাত্র শাফাত করতে পারেন, সুপারিশ করতে পারেন। তিনি যতক্ষণ জান্নাতের দরজায় ধাক্কা না দিবে ততক্ষণ জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে খুলতেও নিষেধ করে দিয়েছে। তার নাম কি? কথা বলেন। আপনি এখনো বুঝতে পারেননি আমরা কার উম্মত? আমরা কার উম্মত বুঝতে পেরেছেন? আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ নবী বলছেন যে আমাকে দুনিয়ার সব শেষে পাঠানো হয়েছে, কিন্তু বিচার শুরু হবে আমাকে দিয়েই। মানে এই উম্মত কত সৌভাগ্যবান আপনি কল্পনা করতে পারেন নাই। কেন বলেন তো? এর কারণ হচ্ছে একটাই, আমি যতটা গবেষণা করে দেখেছি এর কারণ খুঁজে পাইনি। তবে এই কারণটা হতে পারে, এটা আবার জাতি ব্যাখ্যা। কারণ এর আগে নবীরা যারা এসেছিল বনী ইসরাঈল এমনভাবে নবী পেয়েছে, বাপ নবী
বেটা নবী, নাতি নবী, মানে একটা সময়ে 5খানা 6খানা 7খানা করে নবী ছিল। দেখবেন, দেখেন নবী ইব্রাহিম, উনি নবী কি নবী না? তার সন্তানের নাম কি? ইসমাইল, নবী কি নবী না? তার আরেক সন্তান ইসহাক, নবী কি নবী নয়? ইসহাকের সন্তানকে ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী। ইয়াকুবের 12 সন্তান, তার মধ্যে একজন ইউসুফ, উনিও নবী। দেখছেন এক পরিবারে কতগুলো নবী, মানে একটা সময় সে উম্মতগুলো 8টা 10টা 5টা 6টা করে একই সঙ্গে তারা নবী পেয়েছে না? দেখেন নবী ঈসা, তিনি নবী। তার সময় আসছে নবী জাকারিয়া, তিনিও নবী। একই সময় আছে নবী ইয়াহইয়া, তিনিও নবী। দাউদ নবী, সুলাইমান নবী, সব এক সময়ে এত নবী। কিন্তু আমাদের ব্যাপারটা চিন্তা করে দেখেন, অবাক, সে 1400 বছর আগের নবী দুনিয়া থেকে চলে গেছে। 1400 বছর এর মধ্যে আমরা নবীহীন অবস্থা আছে না নাই? আপনি আপনার নবীকে কখনো দেখেছেন? না। আমরা আমাদের নবীকে 2 চোখ দিয়ে দেখেছি না, তার কণ্ঠস্বর শুনেছি না। তারপরেও সে নবীর প্রতি কত ভালোবাসা, কত ভালোবাসা। আজকে এত মানুষ যে আপনারা জমাত হয়েছেন, কেন? কারণ কি? আমার জন্য না, লাখ লাখ টাকা খরচ করছেন কেন? কি কারণ? শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে এসেছেন আপনারা। চিন্তা করে দেখেন, যে নবী 1400 বছর আগে চলে গেছে, যাকে আমরা জীবনে চোখে দেখি নাই, যার কণ্ঠস্বর একদম শুনি নাই, যার ভাষার সঙ্গে আমাদের ভাষার মিল নেই, তার আরবি ভাষা, আমাদের বাংলা ভাষা, আমরা ভাষাটাও বুঝি না, যার বাড়ির দূরত্ব থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 7,500 কিলোমিটার। কোথায় মদিনা আর কোথায় বাংলাদেশ? অনেক মানুষ চায় নাই সেখানে। তারপরে কত ভালোবাসা। তার বিরুদ্ধে কেউ যদি দুনিয়ার একটা মানুষ কটূক্তি করে, আমাদের ব্রেন নিতে পারে না, রাগ উঠে যায়। কেউ যদি বাপের বিরুদ্ধে বলে, মায়ের বিরুদ্ধে বলে, ছেলের বিরুদ্ধে বললে আমাদের ততটা রাগ হয় না, স্বাভাবিক রাগ হয়। কিন্তু নবীর বিরুদ্ধে কেউ যদি একটা বাজে মন্তব্য করে, বা গায়ে রক্ত টকবক করে ফুটে কি ফুটে না? এটা হচ্ছে ভালোবাসা। না দেখেও যে ভালোবাসা যায়, না কণ্ঠ শুনেও যে ভালোবাসা যায়। আপনি দুনিয়ার মানুষকে ভালোবাসেন, আপনার বন্ধুকে কেন? কারণ বন্ধু আপনাকে অসময়ে একটু সহযোগিতা করে, এই জন্য। তার জন্য না ভাইজান? একটা দোকানদারকে ভালো কেন বাসেন? কারণ দোকানদারের সঙ্গে যদি ভালোবাসা হয়, দোকানে গেলে বেচা কেনার সময়তে দামটা একটু কম নেবে, এখানে আপনার আকাঙ্ক্ষা আছে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন তার সৌন্দর্য দেখে, আপনি একটা গায়ককে ভালোবাসেন তার কণ্ঠ শুনে, তার গান শুনে। দুনিয়ায় যাকে আপনি ভালোবাসেন, এই দুনিয়াবি স্বার্থ আছে না নাই? এর আল্লাহ নবীকে ভালোবাসেন কেন? বলেন তো, কেন ভালোবাসেন? কেন ভালোবাসেন? দেখেছেন কখনো তার সৌন্দর্য? দেখেছেন তার কণ্ঠ খুব সুন্দর, তার গান রেকর্ড করা আছে, তার ছবি আছে, ভিডিও আছে, অডিও আছে। তার বাড়িটাও দেখেননি, 7,500 কিলোমিটার। তারপরে গোটা বিশ্বে 180 কোটি মুসলমান না দেখে আমরা ভালোবাসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছে, আলহামদুলিল্লাহ, এই ঈমান আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, সকলে পড়ি আমিন। তারপরে দুর্ভাগ্য তারাই আল্লাহ নবীর কাছে যখন তার উম্মতরা ছুটে ছুটে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে দেখছেন নবীর কাছে সবাই যাচ্ছে, সমস্ত ছুটে যাচ্ছে, আর আল্লাহ নবী একটা কোণাতে তিনি সিজদারত অবস্থায় একদম উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ, আজকে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মতের কি হবে? চিন্তা করে দেখেন, সমস্ত নবীরা তার নিজেদেরকে নিয়ে ব্যস্ত। উম্মত যাচ্ছে সাফাত পাওয়ার জন্য একটু আশায়, তাদের সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে। কিন্তু সর্বশেষ নবী, আমরা যে নবীর উম্মত, তিনি বারবার উম্মতকে নিয়ে চিন্তা করছে। কারণ একটাই, 1400 বছর এই উম্মত তাকে না দেখে ভালোবেসেছে, তার কণ্ঠস্বর না শুনে ভালোবেসেছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে দেখে এখন তোমরা সাবিরে ঈমান আনলে, আমার পরবর্তী সময়তে উম্মত যারা আসবে, যারা না দেখে আমার প্রতি ঈমান আনবে, তোমাদের চাইতে তাদের ডবল নেকি। আপনি এখনো বুঝতে পারেননি আপনি কার উম্মত, কার উম্মত বুঝেন নাই। নবীরা সেই দিন কথা বলার মতো সাহস দেখাতে পারবে না। অবশ্যই তারাও বলবে, কিন্তু প্রথম কথা কে বলবে? সর্বশেষ নবী। চাচা, আপনি নবীর উম্মত এখনো বুঝতে পারেন নাই, এই জন্য এখনো পীরের দরবারে ন্যাংটা বাবার কাছে গিয়ে এখনো আপনি মানত করে আসেন।
নূহ নবী তার নিজের সন্তানকে কিস্তিতে তুলতে পারে নাই। চাচা, 5 কল্লি টুপি পরে আপনি ভাবছেন যে পীর সাহেব আপনার একদম কিয়ামতের মাঠে নৌকা নিয়ে চলে আসবে। আছে না নাই কথা বলেন? আপনি এখনো বুঝতে পারেন নাই কোন নবীর উম্মত আপনি। মুসনাদ আহমদ 2546 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যখন সমস্ত উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে উত্থিত করবেন, সমস্ত উম্মত চতুর্দিকে ছড়িয়ে আছে, সামনে নবী, তার পেছনে উম্মত। একটু পরে যেন ঘোষণাকারী ফেরেশতা এসে বলবে, কোথায় আহমদ এবং তার উম্মত? দ্রুত আল্লাহ আপনাদেরকে ডেকেছেন। মানে বুঝতে পারলেন, মানে চিন্তা বুঝতে পারলেন? এতজন মানুষ আপনারা এসেছেন। এখন যদি আমি এখান থেকে ঘোষণা দিয়ে বলি, বা কেউ একজন যদি বলে ওই 5 জনের নাম ধরে যে ডাকা হয়, আপনার সম্মান কত বুঝতে পারছেন না? সমস্ত উম্মতরা দাঁড়িয়ে আছে, ফেরেশতা স্পেশাল ভাবে সে বলবে, কোথায় আছে আহমদ? মুহাম্মদ কোথায়? তুমি তোমার উম্মতকে নিয়ে এসো, আল্লাহ তোমাদের বিচার আগে করবে। যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদের কপালে ওযু করার কারণে তাদের গোটা চেহারাতে কপালে নূর চকচক করে গোটা মানুষের সামনে ভেসে উঠবে। চাচা, আপনি ওযু করতে গিয়ে এত কথা বলেন কেন? ওযুতে আপনি মিষ্টি পান না, ওযু করছেন স্বাভাবিকভাবে। আজকের পর থেকে যখন ওযু করবেন মনে রাখবেন, এই ওযু এমন একটা ফজিলত কিয়ামতের মাঠে আপনি যে উম্মতে মুহাম্মাদি, এই ওযুর করার কারণে আপনার কপালে নূর আলো ছটা মারবে। ওযুটাকে মনোযোগ দিয়ে করতে হবে আপনাকে। তার আগে মনোযোগ বলতে গেলে যে ওযুর নিয়াত আছেন একটা, হ্যাঁ, ওই নিয়াত চলবে না চাচা, ওটা নবীন না, ওটা হুজুর বানিয়েছে। কি বললাম কথা বলেন? ওই হাত ধোয়ার সময় একটা দোয়া, পা ধোয়ার সময় একটা দোয়া, মাথা ধোয়ার সময় একটা দোয়া পড়া হয় কি হয় না? ওযুর আগে একটা নিয়াত আছে না নাই? চাচা, এইসব জিনিসগুলো হুজুরে তৈরি করেছে, এটা আল্লাহ নবী দেয় নাই, তাই এগুলোকে পড়া যাবে না। নিয়াত জাস্ট অন্তরে হয়ে গেছে, এখন ওযু করতে এসেছেন কেন? আপনি কি বুঝতে পারছেন না এখন ওযু করবেন না ফুটবল খেলবেন? হ্যাঁ, আপনি যে দোকানটাকে বন্ধ করে মসজিদ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলেন, একদম হেঁটে হেঁটে আপনি চলে আসলেন, ট্যাপ কল থেকে পানি পড়ছে, পানিটাকে ছাড়ছেন, কি করবেন? গোসল করবেন? হ্যাঁ, তো আপনি ওযু করবেন, তো নিয়াত হয়েছে বলে এত দূর এসেছেন, তারপরে হুজুর বলছেন নিয়াত হয় নাই, তারপর আপনি নিয়াত করতে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন সেই দিন যখন প্রত্যেকটা আমার উম্মতের কপালে চকচক করবে, নূরের আলো লাইট ঝকঝক করবে, অন্য অন্য নবীর উম্মতরা তখন রাস্তাকে ফাঁকা করতে লাগবে, একদম ফাঁকা। আর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তার উম্মতকে নিয়ে পিছন কাতার থেকে আস্তে আস্তে সামনে গিয়ে আসবে। চিন্তা করেন এবার, এরা কোন নবীর ফজিলত, কাদের ফজিলত? আমরা সর্বশেষ এসেছি, আমাদের হিসাব প্রথম হবে। সমস্ত উম্মত ফাঁক করতে লাগবে রাস্তা। যে উম্মতে মুহাম্মাদে আসছে, সর্বশেষ নবীর উম্মত আসছে, উম্মত তখন চিৎকার মারবে, নবী মুসার উম্মত। যদি আমরা সত্যি শেষ নবীর উম্মত হতে পারতাম, ঈসা নবীর উম্মতরা বলবে সত্যি যদি সৌভাগ্যবান হতাম, যদি শেষে যেতাম, কতই না আমাদের জন্য আজকে সম্মানের ব্যাপার ছিল। তারপরেও উম্মত তখন আস্তে আস্তে যখন আসবে, তাদের হিসাব প্রথম নেওয়া হবে। আল্লাহ নবী গর্ব করে বলছে, শোনো, এই দুনিয়াতে যত নবীর উম্মত আছে, যত জান্নাতে যাবে, আমার উম্মত তার চাইতেও 3 গুণ বেশি জান্নাতে হবে। নূহ নবীর উম্মত মাত্র 50 জন ঈমান এনেছে, ঈসা নবীর উম্মত মাত্র 11 জন এনেছে। আল্লাহ নবী বলছেন যে আমি যখন কিয়ামতের মাঠে তাকাচ্ছি, চতুর্দিকে কিছু নবীকে দেখছি, তার পেছনে 100 মানুষ, 100 জন উম্মত। কিছু নবী দেখছি তার উম্মত আছে মাত্র 50 জন, আর কিছু নবীকে দেখছি তার পেছনে উম্মতই নাই, একা নবী দাঁড়িয়ে। এমন নবীও আছে। নবী নূহের কথা চিন্তা করেন, সূরা হুদ আয়াত 34 থেকে 45 পর্যন্ত নবী নূহ বলছেন যে আমি আল্লাহ তোমার রাস্তায় মানুষকে 950 বছর দাওয়াত দিয়েছি। কত বছর? কতজন ঈমান এনেছে? চাচা আর যুবক তরুণ ভাইরা, আপনারা মনে করছেন যে বক্তার যত ভক্ত বেশি সেই তত বড় আল্লামা, আছে না নাই কথা বলেন? আজকে আমার আলোচনাতে মনে হয় ছেলে মেয়ে মিলে 70-80 হাজার মানুষ হয়ে যাবে। এখন বাইরেকে মানুষ, বাপরে বাপ, 4টা কেনে ব্যাপার নাকি, এত মানুষ এসেছে, তার মানে আমি বড় বক্তা। এই মতে যদি আপনি চলেন, আপনি পথভ্রষ্ট হতে খুব সহজে হয়ে যাবেন। কেন? কখনো সংখ্যাগরিষ্ঠতা, কত ফ্যান আছে, কত ফলোয়ার আছে, কত সাবস্ক্রাইবার আছে, বক্তার ভক্ত কত, এগুলো কোনো সত্য মিথ্যা যাচাই করা যায় না। নবী নূহের উম্মত মাত্র 50 জন। এখন নবী নূহকে কি বলবেন? উনি হকের দাওয়াত দেননি। আমার কাছেই না হলে যদি গণনা করতে যায়, কয়েকশো মানুষ কালেমা পড়ে ফেলেছে অলরেডি, কয়েকশো।
আজকেও এই স্টেজে ওঠার আগে এখনই একজন অমুসলিম হিন্দু দাদা মেসেজ করেছে একটু আগে, ঘরে বসে থাকার সময় এখনই, যে ভাই একটা প্রশ্নের উত্তর দিতে বলে ইসলাম গ্রহণ করব। ওকে আমি উত্তরটা দিলাম, উনি এখনই বলছে ভাই আমি কালেমা পড়তে চাই। এখনই আছে, আপনাকে দেখাতে পারবো, এখনই, এখন এই মুহূর্তে আছে এখন। তো এখন আপনি যদি মনে করেন যে আমার কাছে 100 মানুষ কালেমা পড়েছে, তা আমি যা বলবো সব অন্ধের মতো মেনে নেবেন, এটা করা যাবে না। আল্লাহ নবী বলছেন, ইবনে মাসউদের সূত্রে হাদিস বর্ণনা আছে কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 2236, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান। শোনো, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোন বক্তার অন্ধ অনুসরণ করা চলবে না। আমার কাছে ইসলাম কেউ কবুল করলো মানে আপনি যে আমাকে হক মনে করবেন, কখনোই না। আমরা জানি ডাক্তার জাকির নায়েক পাকিস্তানে আলোচনা করতে গিয়ে লাহোরে প্রথম দিন তিনি ভাষণ দিতে গিয়ে বলছেন, তাকে সাংবাদিক বলছে আপনার কাছে আজ পর্যন্ত কতজন মানুষ ইসলাম অ্যাকসেপ্ট গ্রহণ করেছে? জাকির নায়েক বলছে শুধু রেজিস্ট্রেশন করে প্রায় 13 লক্ষ মানুষ আমার কাছে ইসলাম গ্রহণ করেছে। কত লক্ষ চাচা? এটা ডাক্তার জাকির নায়েকের রেজিস্ট্রেশন ভুক্ত। আর জাকির নায়েক বলছে কিন্তু অনেক মানুষ এমন আছে যারা ইসলাম গ্রহণ করেছে মানে বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে, যাদের সঙ্গে আমার কানেকশন নেই, যোগাযোগ হয় নাই, এমন মানুষ আছে না নাই? বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে, আছে না নাই? খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে, আছে না নাই? আছে। তার মানে কত মানুষ যে ইসলাম গ্রহণ করেছে ডাক্তার নায়েকের বক্তব্যের প্রভাবে, এর কোনো হিসাব নাই। তারপরে যদি আপনি মনে করেন ডাক্তার জাকির নায়েক যা বলছে সেটাই হক, 19-20 হওয়া যাবে না, বা এটা কি হয়ে গেল? এটা বাড়াবাড়ি হয়ে গেল না? এটা বাড়াবাড়ি হয়ে গেল। এই বাড়াবাড়ি থেকে আপনাকে দূরে থাকতে হবে। একটা সময় আমাদেরকে বলতেন এই বাংলার ভূমি, বাংলাদেশ, এর যে পীর ওলিয়া উলিয়াদের দেশ, তারাই প্রথম ইসলাম নিয়ে এসেছে। তারা যদি অমুসলিমকে মুসলিম না বানাতো তাহলে সবাই মুশরিক থাকতো, কিন্তু পীর ভক্ত, এই কথা বলে কি বলে না? মানে তাদের কাছে মানদণ্ড হচ্ছে এটা, কে বড় আল্লাহর ওলি, যার কাছে মানুষ মুসলমান হয় বেশি সে বড় ওলি। তো ডাক্তার জাকির নায়েককে জিন্দা ওলি মেনে নাও। কেন বলেন না? আমাদের শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবে নামাজ, এরা মানুষকে ইসলাম গ্রহণ করেছে। তো তারা যত করেছে ডক্টর জাকির নায়েক তো তিনিও করেছেন, কমপক্ষে 13 লাখ। তো জীবন্ত ওলি মেনে নাও, কেন তাকে কাফের বলো? তোমার বেলাতে কেউ যদি, তোমার পীরের কাছে যদি কেউ কালেমা পড়ে সে আল্লাহর ওলি হয়ে গেল, আর ডাক্তার জাকির নায়েক পড়ালে তাকে তুমি কাফের ফতোয়া দিয়ে বের করে দিবা, এ ডবল স্ট্যান্ডার্ড চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহকে তুমি বোঝা তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আপনাকে আমি এতক্ষণ বুঝালাম যে নবীর আমরা উম্মত, সেই নবী কিয়ামতের মাঠে শুধু উম্মতি করে বারবার চিৎকার মারবে আল্লাহর কাছে। কিন্তু তারপরেও এমন কিছু কপাল পোড়া আছে, দুর্ভাগা আছে, আল্লাহ নবী ডাইরেক্ট বলবে ওই কিয়ামতের মাঠে তুই আমার উম্মত না, সর, তুই আমার উম্মত না। কত কষ্টের ব্যাপার বলেন তো। দেখেন, যে নবী উম্মতের জন্য কান্না করছে, অথচ সেই নবী কিয়ামতের মাঠে এক শ্রেণীর উম্মত আসবে, নবী দেখতে পাবে যেটা আমার উম্মত। তারপর আল্লাহ নবী পরিষ্কার হয়ে যাবে, যা এই চলে যা, তুই আমার উম্মত না। চলেন একটা একটা করে এবার হাদিস আপনি শুনতে থাকেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2252, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আমাকে হাউজে কাউসার দেওয়া হবে, আমি হাউজে কাউসারের কাছে আগেই চলে যাব। আর এই মতো অবস্থাতে আমার উম্মত আমাকে ছুটে ছুটে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে আসবে। আস্তে আস্তে আমি সমস্ত উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। যদি একবার পানি পান করে নাই তাহলে আর কোনোদিন তার পিপাসা পাবে না। এমতো পরিস্থিতিতে কিছু উম্মত আমার কাছে আসবে যাদের থেকে আমাকে পর্দা করে দেওয়া হবে, পাঁচের তুলে দেওয়া হবে। আমি সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল, এরা তোমার উম্মত, আমার উম্মত, কেন আজকে প্রাচীর, কেন আজকে পর্দা দিয়ে দিয়েছো? জিবরিল সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছিলেন আপনার এই উম্মত যাদেরকে আজকে দেখছেন এরা সঙ্গে সঙ্গে আপনার দ্বীন ইসলামকে বিকৃত করেছে। আপনি যা দেন নাই তার দ্বীন ইসলামের মধ্যে ঢুকিয়েছে। নবী এই কথা শুনে সঙ্গে সঙ্গে বলবেন, সুকান লিমান গায়রি বাদি, দূর হ তবাগা, আজকে আমার এখানে চলে যা, যারা আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার দ্বীনকে বিকৃত করেছিস, আজ তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। চাচা মনে বুঝতে পারলেন না? কি জানেন, এবার আপনার ভাষায় বুঝি। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে কিছু উম্মত আসবে যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিবে, কিন্তু তার নবীর উম্মত। অপরাধ কিছু না, তার আমল করেছে, কিন্তু কি আমল করেছে? নবী যে আমল দেয় না সে আমলটা করেছে। বুঝতে পারলেন না মনে হয়? নবী যে আমলটা দেয় না, দেয়নি, নবী করেনি, সাহাবীরা করেনি,
আপনি করছেন আশিক রাসূলের নাম দিয়ে হালুয়া রুটি আছে না নাই? বলছি আমরা আশিক রাসূল 3 দিন আগে মিরাজের রাত্রিতে নামাজ পড়েছে, আচ্ছা নবী পড়ে নাই? পড়েছে? কথা বলেন, কোন সাহাবী পড়েছে? মিরাজের রাত দিনে বেলাতে সিয়াম রোজা রাখছে, আছে না নাই বাঙালি? আছে। যখনই 12 রবিউল আউয়াল চলে আসে, রাস্তাতে ঢাক ঢোল পিটে কাওয়ালি বাজিয়ে নবীজির আগমনী শুভেচ্ছা স্বাগতম ঈদে মিলাদুন নবী পালন করছে, অথচ নবী দেয় নাই। আপনি ধর্মের মধ্যে বিকৃত করেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, প্রস্তুতি নেন। আশিক রাসূল ওটা নয় যে নিজের ইচ্ছে মতো কাজ করবেন। আশিক রাসূল ওটাই যে নবী যতটুকু দিয়েছেন ততটুকু খুশি হয়ে যাওয়া। কথা আপনি বুঝতে পারলেন না? দেখা যাচ্ছে আজকে আমি যে ভাইয়ের বাসাতে খেলাম, আলহামদুলিল্লাহ অনেক কিছু খাওয়িয়েছে, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে কমপ্লিট করে বেরিয়ে এসে আমি তখন এই ভাইকে বলছি যে চাচা হোটেল কোথায় গো? হোটেল মনে মতো খেয়েছি কিন্তু ভালো খাওয়াইছে আমাকে। এসে বলছি চাচা হোটেল কোথায়? যে কেন বাবা? আজ না একটু যাবো, প্রয়োজন আছে। এখন আমি গিয়ে যদি হোটেলে খেতে বসি আর ওই ভাই যদি দেখে, ওই ভাইকে অপমান করা হলো না? তো আপনি বলছেন আশিক রাসূল, তবে নবী যা দিয়েছে তাতে খুশি না, বাড়াবাড়ি করছেন। এটা নবীকে অপমান করা। নবী যা দেয় নাই তা আপনি শরীরের মধ্যে প্রবেশ করাছেন, এটাই হচ্ছে নবীকে অপমান করা। আল্লাহ নবী বললেন সুনান তিরমিজি 2428 নম্বর হাদিস, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পীর সাহেব বলেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে না নাই? কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? নবীর জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। ধর্ম বিকৃত কাকে বলে? এই দেখেন ধর্ম বিকৃত। নবী বললেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলছেন ইল্লাল্লাহ, আবার বলছেন আশিক রাসূল। তুমি যদি আশিক রাসূল হয় তো শয়তানের অনুসারী কারা? আল্লাহ নবী ওটাই বলছেন সুকান সুকাল লিমান গায়রি বাদি, দূর হও আজকে যারা আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার ধর্মের মধ্যে বিকৃত করেছো। আমি যা দিয়েছি তাই নিয়ে খুশি হও না, আজকে দূর হও। সূরা হাশর 59 আয়াত নাম্বার 7, মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দিয়েছে তা গ্রহণ করে নাও, যা দেয় নাই খবরদার ওই দিকে তোমরা যাবে না। তো নবীর কথা আপনি মানেন নাই, নবী যা দিয়েছে একদম কাটছাট করতে শুরু করে দিয়েছেন। আমাদেরকে বলে যে এরা আহলে হাদিস। ভাই হানাফি ভাইরা কষ্ট পাবেন না, বুঝেন, আগে বুঝেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমি আপনাকে ভালোবাসি। আপনি যেটাকে চিকির মনে করছেন ওটা চিকির নয়, ওটা আপনার পীরের দেওয়া। আর আমি বলছি নবীর দেওয়া। আপনি কোনটা মানবেন? যদি পীরের মানেন তো পীরকে মানেন, সমস্যা নাই। আমি বলছি নবীর কথা। নবী বলেছে আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যদি নবীর কেন তাহলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা লাগবে। তারপরে যদি আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন, করতে থাকেন, সমস্যা নাই। আল্লাহ নবী তো জানিয়ে দিয়েছেন সনিসা আয়াত নম্বর 69, মাইয়াতু রাসূলা, যে ব্যক্তি আল্লাহ নবীর আনুগত্য করবে তারা কার সঙ্গে থাকবে? ও নবীন, তার নবীদের সঙ্গে থাকবে। আপনি নবীর আদর্শকে মানবেন, নবীর সুন্নাত মানবেন, জান্নাতে কার সঙ্গে থাকবেন? নবীদের সঙ্গে। পীরের আনুগত্য করবেন, আপনার পীর যেখানে থাকবে আপনি সেখানে থাকবেন। পীর যদি জাহান্নামী হয় আপনি জাহান্নামী, আর পীর যদি জান্নাতি হয় আপনিও জান্নাতে যাবেন। তা জান্নাতের সঙ্গে আপনি পীরের সঙ্গে থাকবেন। এখন কার সঙ্গে থাকতে যাচ্ছেন জান্নাতে? পীরের সঙ্গে না নবীর সঙ্গে? তাই নবীর সুন্নাত মানেন, তাই নবীর সুন্নাত মানতে হবে। ডাইরেক্ট কোরআনের আয়াত। আমি আপনাকে কষ্ট দিতে আসি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত শুধু আল্লাহ নবী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যা ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছে তারা অবশ্যই আল্লাহ নবীর সঙ্গে কিয়ামতের মাঠে সম্পর্ক ছিন্ন করে দিবেন। চাচা বিশ্বাস করেন সমাজে অনেক কথা প্রচলিত আছে যেগুলো ভুল আছে, আপনাকে মানতে হবে এটা। আচ্ছা কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। চাচা বলেন তো, আপনাদের এলাকাতে মাঠের মধ্যে একটা সাপ থাকে যেটা গরুর দুধ খেয়ে নেয়, ওই সাপের নাম কি? গরুর দুধ খেয়ে পালিয়ে যায় না? আর চিৎকার মেরে বলেন, আর ভাই আমার গলাটা আজকে ভাঙা আছে, আপনারা একটু চিৎকার মেরে বলেন ডানার সাপ। চাচা গরুর দুধ খেয়ে পালায় না? পালায় তো নাকি? আচ্ছা যারা মাধ্যমিক পাস করছে যুবকরা একটু হাত তোলো তো। দেখেছেন
4-5 জন মধ্যে সাপ দুধ খায় না, খায় না না, কিন্তু মানুষ বলে যে হ্যাঁ, মূল কথা যে সাপে দুধ খায় না। সাপকে জোর করে দুধ খাওয়ালে খাওয়াতে পারবেন না, ওকে যে জোর করে দুধ খাওয়িয়ে দেন, সিনেমাতে যেগুলো দেখেন ওটা প্লাস্টিকের সাপ, আর্টিফিশিয়াল, ওটা বাস্তব সাপ না। কোনো সাপকে যদি জোর করে আপনি দুধ খাইয়ে দেন, ওই সব 8-10 ঘন্টার মধ্যে চিটপটাং মারা যাবে। কেন? দুধকে হজম করার জন্য যে এনজাইমের দরকার সাপের শরীরে সেই এনজাইম নাই, তাই জোর করে খাওয়ালেও সাপ মারা যাবে। আমার কথা যদি বিশ্বাস না করেন, যুবক ভাইরা আছে, তরুণরা আছে, এখনই দেখেন গুগল মামুকে জিজ্ঞাসা করেন যে গুগল মামু সাপ দুধ খায়, এখন উত্তর দেবে, দেবে কি দেবে না? আর এখন গুগলের চাইতে আরও একদম হাই স্পিড উত্তর কে দেয়? চ্যাট জিপিটি। ও তো ভয়ঙ্কর ব্যাপার। চ্যাট জিপিটি মানে ভয়ঙ্কর। গুগলকে বললে ও বিভিন্ন লিঙ্ক শেয়ার করে, আর চ্যাট জিপিটি ডাইরেক্ট রেফারেন্স সহ অ্যান্সার করে দেয় কি দেয় না? এখন চ্যাট জিপিটিকে বসে প্রশ্ন করে দেন যে চ্যাট জিপিটি খালু বলো তো সাপ কি দুধ খায়? দুধ খায় না। আচ্ছা বলেন তো সবচেয়ে দিন বড় কয় তারিখ? 25শে ডিসেম্বর কি? হ্যাঁ, 25শে ডিসেম্বর কি বলা হয়? গোটা বিশ্বে বড়দিন বলা হয় না? খ্রিস্টানদের না, গোটা বিশ্বের মানুষই বড়দিন বলে এখন। বড়দিন 25শে ডিসেম্বর। আমি ভালো করে ভাবছিলাম যে কি আবার 25শে ডিসেম্বর বড়দিন কেন বলে। তা আমার একটা বই লেখা আছে বড়দিনের উপহার খ্রিস্টানদের জন্য, তৌহিদের দাওয়াত দেওয়া আছে বইটাতে। বাইবেল থেকে 430 খানা শুধু বাইবেলে ভুল ধরে বইটাতে লিখে দিয়েছি। তো ওটা হচ্ছে তাদের জন্য উপহার 25শে ডিসেম্বরে। তো আমি ভাবছি বড়দিন কি ব্যাপার। চাচা বলেন তো, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? দিন ছোট হয় না বড় হয়? আর রাত কি হয়? তো 25শে ডিসেম্বর বা ডিসেম্বর মাস, এটাকে দিন ছোট হবে না দিন বড় হবে? তো গোটা বিশ্বের মানুষ বলছে যে বড় দিন। আমি দেখছি ছোট দিন, আমি দেখতে পাচ্ছি ছোট দিন। আরে দিন বড় হয় গরমের সময়, জুন জুলাই এটা দিন বড় হয়। আর ডিসেম্বর সবচেয়ে দিন ছোট হয় 22 তারিখে। আর 22শে জুলাই দিন সবচেয়ে বড় হয়। এটা গোটা বিশ্বের মানুষ বলছে এটাই বড় দিন। আচ্ছা 14ই ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে। মাশাল আসছে সামনে, সব প্রস্তুত একদম। কে কে প্রস্তুতি নিয়েছো একটু হাত তোলাতে দেখি। হ্যাঁ, কার প্রস্তুতি নাই? সব আল্লাহর ওলি তো এগুলো, এদের মধ্যে মানে খারাপ কেউ নাই। আচ্ছা কে কে বিয়ে করেছে একটু হাত তোলাতে দেখি, বিবাহিত গুলো। মাশাআল্লাহ অনেকেই তো। আচ্ছা হাত নামিয়ে ফেলেন। আচ্ছা কে বিয়ে করেনি তারা হাত তোলেন। আরে সর্বনাশ, এতগুলো হাত নামান। এখানে দেখেন, 8 বছর বয়সী হাত তুলেছে, ও হাত তুলছে এইভাবে, যে বিয়ে করেনি। আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? কয়জন? এই ক্যামেরাম্যান ঘোরানোর দিকে ঘোরান। পাত্রী চাই কুষ্টিয়া, ঠিকানা দিয়ে দেন। মানে 4-5 জন আছে যারা বিয়ে করতে চায় কিন্তু আব্বা মা দেয় না, তাই তো? লজ্জা পাচ্ছে না? শোনেন, যদি লজ্জা লাগে বিয়ের কথা বলতে বাপকে, এখন আপনি বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি, কাল থেকে গিয়ে রোজা পালন করবেন। কারণ আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, যার সামর্থ্য আছে সে বিবাহ করবে, যার সামর্থ্য নাই কি করবে? সিয়াম রোজা পালন করবে। তো আপনার বলারই তো সাহস হয়নি, তো বিয়ে করবেন কি করে? বাপকে আগে বলতে হবে আব্বা আমার স্ত্রী প্রয়োজন, মা আমার স্ত্রী প্রয়োজন। আপনার যদি বাইক লাগে, যদি প্রয়োজন হয় বাপের সঙ্গে ঝামেলা করে মারামারি করে একটা বাইক মোটরসাইকেল কিনতে পারেন, কিন্তু বউ লাগবে এটা বলা যায় না। হ্যাঁ, এটাকে আগে বলতে হবে। আর বাপদেরকে আমরা অনেক আগে বলেছি, শোনেন আপনার ছেলেকে ওই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বাইক কিনে দেওয়ার দরকার নেই, 2 চাকার একটা মেয়ে মানুষ দিয়ে দিবেন, মানে বউ। কি দেবেন কথা বলেন? স্ত্রী দিয়ে দিবেন। তাহলে কি হবে? অন্ততপক্ষে আপনার ছেলেটা জেনা ব্যভিচারের পথে আর যাবে না। আপনার ছেলে অন্তত যত তাড়াতাড়ি বিয়ে করবে তত তাড়াতাড়ি ইনকাম করতে শিখে যাবে। যদি বিয়ে না দেন ওই ইনকাম করতে যাবে না। আচ্ছা যারা বিয়ে করেছেন, বিয়ে করার পরে ইনকাম বৃদ্ধি পেয়েছে কার কার একটু হাত তোলেন তো।
দেখেন বাপগুলো দেখুক, আমি বাপগুলোকে দেখানোর জন্য হাত নামান। আচ্ছা আপনি মনে মনে প্রশ্নটা বুঝতে পারেননি। আমাদের বাপ মা বলে তুই তো এখনো মানে ইনকামই করতে শিখিসনি, বিয়ে করবি কিভাবে? বলে কি বলে না? আরে বাবা এখনো বুঝেইনি, বাপ মা এখনো বুঝতে পারেনি। আর ইনকাম তো বাড়বে যখন বউ আসবে তখন। এখন তো একা, ও তো ইনকামের দরকার নেই। দরকার আছে? আপনাকে গোটা বিশ্বের কাছে প্রশ্ন যদি করা যায় যে বিয়ের আগে আপনার বেশি ইনকাম ছিল না বিয়ের পরে আপনার ইনকাম বেশি হয়েছে, কার কার বেশি হয়েছে ওর হাত তোলেন তো। বিয়ের পরে হাত নামান। আচ্ছা কার কার বিয়ের পরে ইনকাম কমে গেছে হাত তোলেন। কার ইনকাম কমেছে বিয়ের পরে? চাচা আপনার? মা একজন আছে। চাচা প্রশ্ন শুনতে পেয়েছেন? চাচা যদি শাশি আসার কারণে ইনকাম কমে যায়, বাচ্চা কয়টা? 5টা। এক কাজ করতে হবে চাচা, আর একটা চাচি নিয়ে আসতে হবে। কারণ কোরআনের আয়াত সূরা নূর আয়াত নম্বর 32, যারা নিজের যৌবনকে হেফাজত করার জন্য যারা বিবাহ করে, আল্লাহ কোন দিক দিয়ে রিজিক দিয়ে পূর্ণ করে দিবে এটা আল্লাহর ব্যাপার। কারণ রিজিক বাড়বেই যদি আপনি নিজের যৌনতাকে হেফাজত করার জন্য বিয়ে করেন। এটা আল্লাহ কোরআনের কথা। তাই বাপ মা যে কথা বলছে যে না ছেলে আমার পড়াশোনা করছে, কেবল উচ্চ মাধ্যমিক দিয়েছে, ও উচ্চ মাধ্যমিক দিয়ে ও রাস্তা রাস্তা মেয়ের পেছন পেছন ঘুরে বেড়াতে পারে, সমস্যা নাই, কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে বিয়ে করলে এটা নাকি সুশীল সমাজের সমস্যা হয়ে যায়। আছে না নাই কথা বলেন? আশ্চর্য দুনিয়াতে বাস করছি, আশ্চর্য দুনিয়াতে। চলেন, তার মানে আমরা বুঝতে পারলাম কিয়ামতের মাঠে আল্লাহ নবী তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে যারা আল্লাহ নবীর শরীয়তের মধ্যে বিকৃতি সাধন করেছে। আপনাকে এই জন্য বললাম আমরা ভুল জানি, এমন অনেক দৃষ্টান্ত আছে। সাপ দুধ খায় আপনি জানতেন, হয়তো সাপ দুধ খায় না। 25শে ডিসেম্বরকে বলেন বড়দিন, হচ্ছে বড়দিন নয়। 14 ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে। আচ্ছা ভ্যালেন্টাইন ডে বাংলা কি? ভালোবাসা দিবস। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন ডে মানে বাংলাতে ভালোবাসা দিবস? আমরা তো যত ইংলিশ বুঝি, ভ্যালেন্টাইন ডে বাংলা অনুবাদ কখনোই ভালোবাসা দিবস হয় না। ভালোবাসা দিবসে যদি ইংলিশ ট্রান্সলেশন করেন হবে ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস কোথা থেকে আসলো? বের করেন তো। ইংরেজি বোঝেন না আপনারা? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে বাংলা এটা হয়? জীবনে হবে? পৃথিবীর যত বড় অক্সফোর্ড ডিকশনারি নিয়ে আসেন, করতে পারবেন কেউ? কিন্তু এই ভ্যালেন্টাইন ডে বাংলা অনুবাদ কিভাবে হচ্ছে? ভালোবাসা দিবস? জি না, ভালোবাসা দিবস ইংলিশ কি হয়? লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে, এটা হয় ভালোবাসা দিবস। চাচা আপনি বিশ্বাস করেন সমাজে অনেক কিছু চলছে ধর্মের নামে, অথচ ধর্ম না, চলছে সমাজে অনেকগুলো অনেক কিছুর নামে, হয়তো বাস্তবতার গেলে আপনি সেটা ভুল দেখতে পাবেন। রাস্তাতে দেখবেন মাঝে মধ্যে ওই যে পিচের রাস্তাগুলো দেখবেন, বা চরে চলে যাবেন, মাঝে মাঝে দেখবেন মনে হচ্ছে পানি আছে, ছল ছল করছে। যত কাছে যাবেন দেখবেন পানি নাই। ওটাকে কি বলে? মরিচিকা। মনে হচ্ছে পানি আছে কিন্তু পানি নাই। ঠিক ধর্মের মধ্যে এমন অজস্র জিনিস আছে। 2, যারা নবীর উম্মাত না, সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 5063, আল্লাহ নবীর একদিন বাড়িতে নাই, নবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী এসেছে। কয়জন? আরো এসে বলছেন আল্লাহ নবীর স্ত্রীকে, জাম্মা আমাদের নবী কি কি ইবাদত করতেন একটু বলেন তো। সাহাবীদের মানে ইবাদত করবে, এখন আল্লাহ নবী অনেক ইবাদত করতেন বাড়িতে, সেগুলো তো নবী তো উম্মতরা জানবে না, স্বাভাবিক। সাহাবীরা জানতে পারবেন? জানবে না, কারণ আল্লাহ নবী ফরজ ব্যতীত মসজিদে কোনো নফল সুন্নাত নামাজ পড়তেন না। সহিহ বুখারী 731 নম্বর হাদিস। তো বাড়িতে আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ কি পড়তেন, নফল কিভাবে পড়েছেন, এগুলো জানার জন্য 3 জন সাহাবী আল্লাহ নবীর স্ত্রী কাছে এসে বলছে যে আম্মা আমাদের নবী কি কি ইবাদত করে একটু জানান তো, গোপন ইবাদতগুলো। তখন সঙ্গে সঙ্গে আম্মা জান আল্লাহ নবীর আমলগুলোকে বর্ণনা করেছে। 3 জন সাহাবীর মধ্যে একজন চট করে উঠে বলছে, কোথায় আল্লাহ নবী, কোথায় আমরা? নবী এই কটা আমল করে? ওরা ভেবেছে মনে অনেক আমল করবে, আপনার পীরের মতো এক পায়ে দাঁড়িয়ে কোরআনকে খতম দিবে, এরকম ভেবেছে হয়তো বা আছে না? নাই কথা বলেন। বলছে আমার পীর সাহেব এমন পীর তুমি জানো, এক পায়ে দাঁড়িয়ে আমার পীর সাহেব কোরআন খতম দিয়েছে 3 বার। এর যে বুজুর্গি সমাজ আছে না? তো সাহাবী ভাবছেন যে আল্লাহ নবী এই কটা আমল করে।
আমল শুনে তারা বলছে এই কটা আমল। তখন একজন চট করে বলছে তিনজনের মধ্যে কোথায় আল্লাহ নবী আর কোথায় আমরা, তুলনা করা যায়, উনি তো নবী আর আমল না করলেও তো জান্নাতি, তো আমাদের এই কটা আমল চলবে না। একজন চট করে দাঁড়িয়ে তখন বলছে যে আমি সারা জীবন তাহাজ্জুদে নামাজ পড়বো, নামাজ কখনো মিস করবো না, সারা রাত ভোর আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকবো। আর একজন বলছে তুমি তাহাজ্জুদ পড়বে, যাও আমি সারা জীবন রোজা পালন করবো, রোজা সিয়াম, কখন রোজাকে বাদ দিব না। আর একজন বলছে কি বেঁচে থাকলো তাহলে, ও তখন বলছে বিয়েই করবো না। একদম বাউল হয়ে গেলাম, একদম জীবন চিল্লা আছে না, এক চিল্লা দিয়ে বড় একদম আল্লাহর ওলি বেনে গেছে। আবার ওই টুঙ্গির ইস্তেমাতে গিয়ে 2 তাবলিগ জামাতের ভাই একা মারামারি করে শহীদ হয়ে গেছে। অনেকে আমাদেরকে রাগ করেন, আমি বুঝি না রে ভাই, আপনারা রাগ করে বলছেন যে রুহুল ভাই আপনারা আহলে হাদিসরা তাবলিগ জামাতের বিরোধিতা কেন করেন, কেন বিরোধিতা করেন, বা আমরা কোথায় বিরোধিতা করলাম আজকে পর্যন্ত দেখাতে পারবেন? ওটা বিশ্বের মধ্যে কোনো আহলে হাদিসের হাতে একটা ওই যে তাবলিগ জামাতের ভাইয়ের একটা থাপ্পড় খেয়েছে দেখাতে পারবেন? আজ পর্যন্ত কোনো বাংলাদেশে দেখাতে পারবেন যে আহলে হাদিসের মসজিদে কোনো হানাফি ভাইয়ের নামাজ পড়তে এসেছে, এই জন্য আহলে হাদিসরা তাকে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে, দেখাতে পারবেন? এর উল্টোটা দেখানো যাবে কি যাবে না? হ্যাঁ, আপনি আছেন এখানে মসজিদে বসে আছেন। আচ্ছা, কাকে কাকে শুধুমাত্র আহলে হাদিসদের তরিকায় নামাজ পড়ার কারণে মসজিদ কমিটি বাজে বাজে শব্দ কথা বলেছে, ঝামেলা করেছে, কে কে আছেন? এবার হাত তোলেন তো দেখি। দেখেন মসজিদ থেকে বের করে দেয়, কত স্টেজে দেখেন, দেখেছেন? হাত নামান। আমাদেরকে বলছে যে আমরা তাবলিগ জামাতের বিরোধিতা করি না। ভাই, তাবলিগের বিরোধিতা আমরা করি না, আপনি ভুল বুঝেছেন। ওই যে টুঙ্গিতে তাবলিগের 2 দল, এরা সাতপন্থী, এটা জুবারপন্থী, আছে না নাই? 2 মাস আগে মারামারি করে 5 জনকে শহীদ করে দিয়েছে কি তাই নাই? কারা? আহলে হাদিসরা করেছে? কারা করেছে? তাবলিগ জামাতরাই করেছে। বলছে তাবলিগ জামাত করা যাবে কি যাবে না? আমি বলেছিলাম ভাইজান আমি তো নিজে থেকে ফতোয়া দিই না, তো তাদের ফতোয়া সাতপন্থীরা জুবারপন্থী তাবলিগ জামাতকে বলে গোমরা পথভ্রষ্ট, আর জুবারপন্থীরা বলে সাতপন্থীকে এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামী। আমি বলছি আপন মায়ের পেটে 2 ভাই, এই ভাই একে কাফের বলে, এই ভাই একে কাফের বলে। আমি তো তৃতীয় পক্ষ, বাড়ির বাইরেকার মানুষ, আমি ভাই ফতোয়া তুটা দিতে পারবো না, আমার সাদা মনে ভাই কাদা নাই, তাই আমি নতুন ফতোয়া দিতেও চাই না। তো 2 ভাই যখন 2 ভাইকে কাফের বলছে, আমি তখন বলছি তোরা 2 ভাই ঠিক কথাই বলছিস, যা দুজনই গোমরা। ভাই এটা আমার ফতোয়া দিয়েছি, আমি স্পেশাল ভাই কোনো কথা বানিয়েছি? ওরা একে অপরকে পথভ্রষ্ট কাফের বলছে, আমি জাস্ট তাদের কথায় সম্মতি দিয়েছি। আমাকে তো সাতপন্থীর সে চুম্বন করার দরকার যে হ্যাঁ, যেহেতু আমরা সাতপন্থী জুয়ারপন্থীকে পথভ্রষ্ট বলেছি, তো রুহুল আমিন ভাইও আমাদের সঙ্গে এই ফতোয়ায় একমত যে পথভ্রষ্ট। সাতপন্থীর এসে চুম্বন দেওয়ার দরকার না আমাকে, আর এক গেলে জুয়ারপন্থীর এসে চুম্বন দেওয়ার দরকার। কারণ আমি বলছি জুয়ারপন্থীরা বলছে সাতপন্থী গোমরা, আমি বলছি সাতপন্থী গোমরা, তো জুয়ারপন্থী এসে আমাকে চুম্বন দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু তারপরে বলবে রুহুল ভাই ভালো না, ওই যে তাহেরি বলেছিল না, তারপরে বলে যে রুহুল আমিন ভাই ভালো না, যে আহলে হাদিসরা তাবলিগের বিরোধিতা করে। জি না, নিজেরা নিজেদের বিরোধিতা করছেন, আপনারা নিজেরাই মারামারি করছেন। আহলে হাদিসের জীবনে একজনকে দেখাতে পারবেন না কোন হানাফি ভাইয়ের কলারটাকে এবার ধরিয়েছে, এর প্রমাণ একটা পেশ করতে পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ নবীর সাহাবী যখন 3 জন 3টে আমলের কথা বলেছে, 1 সারা রাত তাহাজ্জুদের নামাজ, চাচা আপনার জন্য এটা। 2 সারা জীবন রোজা পালন করবো, রোজা ছাড়বো না। 3 সারা জীবন বিয়ে করবো না, বিয়ে করলে সন্তান হবে, ছেলে হবে, মেয়ে হবে, বউ হবে, দুনিয়ার প্রতি আমি প্রেমে আবদ্ধ হয়ে যাব, আমি রবকে সময় দিতে পারবো না, বিধায় আমি বিয়ে করবো না, সবসময় তসবিহ জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকবো। চাচা 3 জন সাহাবী 3টে আমল করতে চেয়েছে, 3টে আমল ভালো না খারাপ? নামাজ পড়া খারাপ? সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কি? তাহাজ্জুদ। সূরা নাস 1320 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার, এই ব্যক্তির যদি জিনা করে, জেনার মতো পাপ, আল্লাহ তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ ক্ষমা করে দিবে। মানে জেনা মানে যদি ফাঁস হয়ে যায় দুনিয়াতে মৃত্যুদণ্ড, এত বড় পাপ, কিন্তু আপনি যদি তাহাজ্জুদ গুজার হন কি হবে? আল্লাহ তাও ক্ষমা করে দিবে। মানে একটা ফজিলত বললাম, ওই ব্যক্তি বলছে তাহাজ্জুদের সালাত আদায় করব,
একজন বলছে রোজা রাখবো সারা জীবন। রোজা মানে নির্দিষ্ট কোনো ফজিলত নাই, কিয়ামতের মাঠে আল্লাহ নিজ হাতে আপনি ফজিলত বুঝিয়ে দিয়ে দিবে। মানে কি দিয়ে দিবে আপনি বুঝতে পারবেন না এখনো। রোজাদারের জন্য জান্নাতে স্পেশাল একটা দরজা তৈরি করে রেখেছে আল্লাহ, নাম দিয়েছে জান্নাতে, সেই দরজার নাম বাবু রায়্যান। যারা বেশি বেশি সিয়াম রোজা পালন করেছে ফেরেশতারা ডাকবে সেই দিন, কই রোজাদার আসো, তোমার জন্য আজকে স্পেশাল দরজা। চিন্তা করতে পারছেন? একজন হচ্ছে বিয়েই করবো না, তিনটা আমল ভালো কি ভালো না? ভালো। দেখেন আল্লাহ নবীর পরের কথা, এই কথা বলে তিনজন সাহাবী চলে গেছে, নিজ নিজ কাজে এখন ব্যস্ত। আল্লাহ নবীর স্ত্রী কথাগুলো শুনে সংশয় হয়েছে। আল্লাহ নবী বাড়িতে আসার পরে সংশয় প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, তিনজন আপনার সাহাবীরা এসেছিল আমার কাছে, এসে আপনারা আমলের কথা জিজ্ঞাসা করলো, আমিও বলে দিলাম তারা তিনজন এই কথাগুলো বলেছে। আল্লাহ নবী শুনে তো অবাক, সংশয় বলছেন কিছু মানুষকে ধরে, যাও তো ওই তিনজন ব্যক্তিকে ডেকে নিয়ে এসো, নবীর কাছে এসেছে। তোমরাই তারা? জি ইয়া রাসূলুল্লাহ আমরা তারা। তোমরা এই মন্তব্য করেছো? জি করেছি। আল্লাহ নবী চট করে দাঁড়িয়ে বলছে, আল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, শোনো সেই সত্তার কসম যার হাতে আমি নবী প্রাণ আছে, আমি রাত্রিতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার স্ত্রীকে সময়ও দিই, আবার ঘুমাই। আমি বিয়ে করেছি, স্ত্রীকে সময়ও দিই, আবার ইবাদত বান্দিগিও করি। আমি রোজা রাখি, রোজাও ছেড়ে দিই। এরপরে কথা ভয়ঙ্কর, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্না, শোনো যারা আমার সুন্নাতের বাইরে কেউ যদি যায় তারা আমার দলভুক্ত নয়, আমার উম্মতের তারা অন্তর্ভুক্ত নয়। বুঝতে পারলেন না কথাটা? মনে হয় তিনজন জেনা করতে চেয়েছে, সুদ খেতে চেয়েছে, ঘুষ খেতে চেয়েছে, কি করতে চেয়েছে? নামাজ পড়তে চেয়েছে, রোজা করতে চেয়েছে, বিয়ে না করে জীবন চিল্লা আল্লাহ রাস্তায় দিয়ে দেবে সেটা চেয়েছে। আল্লাহ নবী এই কথা কেন বললেন? কেন বললেন যে শোনো যারা এইভাবে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, যারা সারা জীবন রোজা রাখবে, বিয়ে করবে না, অথচ সামর্থ্য আছে তার, আল্লাহ নবী বলছেন তারা আমাদের দলভুক্ত না, তারা আমার উম্মত না। কেন? কারণ কি? কারণ কি বলেন তো চাচা? এই দেখেন সহিহ বুখারীর কিতাবুন নিকার ৫৬৩ নম্বর হাদিস, সহিহ মুসলিম ১৪০১ নম্বর কিতাবুত তালাক, মিশকাত হাদিস নাম্বার ১৬৫, বিভিন্ন জায়গায় এই হাদিসটা আসছে। তার মানে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়া জায়েজ না নাজায়েজ? কেউ যদি ব্যতিক্রম একদিন দুই দিন পরে ঠিক আছে, কিন্তু বুজুর্গি দেখাতে গিয়ে হ্যাঁ সারা রাত ধরে এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো, এ পীর না, এ শয়তান। এটা যদি বুজুর্গি হতো তাহলে আল্লাহ নবী আগে করতেন। এটাই যদি বুজুর্গি হতো আবু বকর করতেন, ওমর করতেন, ওসমান করতেন, আলী করতেন। তুই কত বড় বুজুর্গ, তুই আবু বকরের চেয়ে বুজুর্গ হওয়া সম্ভবই নয়। নবী যেমন করে নাই, আপনি যত বুজুর্গি দেখে যদি মনে করেন যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ নবী বলছেন ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। কিন্তু আপনি তো ওগুলো মনে করেন। চলেন দেখাই আপনাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলাম এবং সাহিত্য 38 নম্বর পৃষ্ঠাতে পরিষ্কারভাবে লেখা আছে, ক্লাস 7-এর বই। বলছে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এশার নামাজে অজু করতেন একদম ফজর পর্যন্ত, অজুকে টিকিয়ে রেখে দীর্ঘ 40 বছর নামাজ পড়েছে। চাচা কষ্ট পেলেন? 40 বছর তিনি রাত্রিবেলাতে এক অজু টিকিয়ে রেখে কি করেছে? নামাজ পড়েছে। আর 50 বছর রোজা রেখেছে দিনের বেলায়, 80 বার হজ করেছে। অথচ বয়স তার 80, হিজড়ে জন্ম 150-এ মৃত্যু, বয়স হচ্ছে 70 বার, ও হজ করেছে 100 বার। হজ কি বছর 2 বার ফরজ হয়? তো কিভাবে করলো? হিসাব তো ধরে না চাচা। হজ বছর কি 2 বার হয় ফরজ? ও যদি বলে উমরা ঠিক আছে, কিন্তু হজ কি হবে? কথা বলেন। আবার বলছে এশার সময়তে অজু করে মসজিদে ঢুকে পড়তেন, এশার নামাজ পড়ে সারা রাত তার অজু ভাঙতো না, একদম ফজরের নামাজ পড়তো, তারপরে বাড়িতে আসতো। মানে মাঝখানে অজু ভাঙেনি, মানে ফুসফাস কিচ্ছু হয়নি। একটা দুইটা দিন না, কিন্তু কয়দিন? 40 বছরে বাবা। আচ্ছা ধরলাম আল্লাহর ওলি, তাদের অত খাবারের চাহিদা ছিল না, আমাদের মতো এই নোংরা নোংরা খাবারও খায় না, চপ পেঁয়াজি খায়। সেই সময়কার ওই জিনিসগুলো খেয়েছে, ওই গ্যাসটা প্রবলেম কম ছিল। হাগু পটে কি চাপবে না? ধরে নিলাম 40 বছর চাপে না, যান 40 বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগবে না? কি বলেন? স্ত্রী হোক আছে না নাই? বলতে পারেন হুজুর স্ত্রীর কাছে কি শুধু রাত্রেবেলায় যেতে হয় নাকি? দিনে কাজ নাই? দিনে হবে না? হবে তো,
কিন্তু হুজুর যে বই লিখে রেখেছে যে 50 বছর দিনের বেলা রোজা রেখেছে, দিন শেষ। দিন শেষ হলো না? দিন শেষ। আচ্ছা, আমার এগুলো প্রশ্ন নয়, আমার মূল প্রশ্ন এবার দুটা করছি, একটু আপনারা উত্তর দিন তো চাচা। একজন ব্যক্তি অজু করেছে, অজু করে যদি ঘুমিয়ে যায়, অজু আছে না গেছে? অজু অবস্থায় ঘুমিয়ে গেলে অজু থাকবে? অজু ভেঙে যাবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেবন্দি, বেরেলভি, জামাত ইসলামী, চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি, যতগুলো দল মাযহাব ফিরকা যা আছে সবার একমতে অজুরত অবস্থায় কেউ যদি ঘুমিয়ে পড়ে তার অজু থাকে না, অজু ভেঙে যায়। এটা একমত আমরা সকলে? চাচা, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ মানে কি? ফাতাহাজ্জাদ বিহা, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 179। তাহাজ্জুদ কাকে বলা হয়? যে নামাজ মানুষ ঘুম থেকে উঠে পড়ে। চাচা কি বললাম বলেন তো? তাহাজ্জুদ মানে কি? ঘুম থেকে উঠে পড়ার নাম হচ্ছে তাহাজ্জুদ। তবে তাহাজ্জুদের জন্য কি শর্ত? ঘুম শর্ত। ঘুম শর্ত না? তাহাজ্জুদের কি শর্ত? ঘুম শর্ত। বাহারুর রায় 5ম খণ্ড কিতাবুল লাইল পৃষ্ঠা নম্বর 276 পরিষ্কারভাবে লেখা আছে, কেউ যদি সারা রাত জেগে থাকে, মাঝখানে ঘুমায় নাই, কিন্তু যদি নামাজ পড়ে ওরা তাহাজ্জুদ হবে না, নফল নামাজ হবে। কি নামাজ হবে এটা? নফল। তার মানে তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। আমার সাদা মনে সাদা প্রশ্ন, চাচা তাহাজ্জুদের জন্য কি শর্ত? ঘুম শর্ত। ঘুমালে কি থাকে না? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর রাত্রিবেলাতে তাহাজ্জুদ পড়েনি গো। তাহাজ্জুদ হবে তাহলে? তাহাজ্জুদ, আরে ভাই তাহাজ্জুদ ঘুম শর্ত, আর ঘুমালে তো অজু গেছে। এইসব কিছু বদমানুষের কিছু ভণ্ডরা আছে, ইমাম আবু হানিফার নামে মানে বাড়াতে 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 তাকে উঁচু করতে গিয়ে তার তাহাজ্জুদ বাতিল করে দিয়েছে। মানে একটা কথা প্রচলিত আছে না, চোর চুরি করলে জুতো ফেলে থুয়ে পালাই, আর ওই জুতো ধরার কাজটা হচ্ছে আমাদের, ওটা সবাই ধরবে না। আমার কথা হচ্ছে এটা, এরা হচ্ছে অজু টিকাতে গিয়ে অজুর ফজিলত দেখাতে গিয়ে তাহাজ্জুদ বাতিল করে দিয়েছে। হয় তাহাজ্জুদ পড়েছে, যে তাহাজ্জুদ পড়ে অজু করেনি, অজু ভেঙে গেছে, অজুর এই ঘটনা জাল, মিথ্যা। আর যদি বলে না আরে অজু ছিল 40 বছর, তাহলে 40 বছর তাহাজ্জুদ পড়েনি। কোনটা নিবা তুমি? প্রথম নিলে এটাও ভালো, আর দ্বিতীয়টা নিলে মহা বিপদ। যা নিবেন আপনি তাই নিতে পারেন। অজে এই হাদিস আমি কথাই বলি যে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে ফালাইসা মিন্না, তার আমার দলভুক্ত নয়। ইমাম আবুন ভাই হাদিসটা জানতেন না? হ্যাঁ জানতেন, যে তার নামে এরা মিথ্যা কথা রচনা করে দিয়ে গেছে। বলছে আমাদের পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আমাদের নবী প্রসঙ্গে বলছেন, বাইজিদ বুস্তামির জীবনী লিখছেন তাজকিরাতুল আউলিয়ার মধ্যে 2য় খণ্ড 427 থেকে 30 নম্বর পৃষ্ঠায়, ওখানে লিখছে যে মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ দেখা দেয় নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার দেখেছে। কতবার? হুজুর ওয়াজ করে না চাচা? 99 বার। হানাফি ভাইরা লিখেছে, শাফি মাযহাব যারা মানে, আপনাদের শাফি দেখতে পান না, আমাদের ইন্ডিয়াতে আছে, কেরালাতে, সাউথ ইন্ডিয়ায় অনেক শাফি। তারা তাদের বই তাবাকাত শাফি 1ম খণ্ড 167 পৃষ্ঠা লিখছে, তোমাদের ইমাম 99 বার, আর আমরা যে ইমামকে মানি আমাদের ইমাম শাফি, উনি আল্লাহকে 100 বার দেখেছে, একদম সেঞ্চুরি। তোমাদের 99 বার, আমাদের 100 বার। আর যারা পীর তরিকে বিশ্বাসী, এদের তো ধরা ছড়া বাইরে। ওই বাইজিদ বুস্তামির জীবনী আলোচনা করতে গিয়ে বলছে, এইসব শরীয়ত যারা মানে তারা আল্লাহকে 100 বার দেখেছে, আমাদের বাইজিদ বুস্তামি টানা আল্লাহকে 1001 বার দেখেছে। নেন ঠেলা। কে বলছে 99 বার, কে বলছে 100 বার, কে বলছে 1001 বার। এখন আল্লাহকে কি দেখা যায়? চাচা আল্লাহকে দেখতে পাবেন? আল্লাহ কোরআনে বলছে মুসা নবীকে উদ্দেশ্যে বললেন, তারানি মুসা তুমি কখনো আমাকে চোখ দিয়ে দেখতে পাবে না। মুসা নবী তারপরে বলছে, আল্লাহ একবার দেখা দাও না। মুসা বিশ্বাস করেন আমাকে? বিশ্বাস তো করি আল্লাহ, আল্লাহ তবুও দেখতে চাই। আল্লাহ হচ্ছে মুসা তুমি দেখতে পাবে না, বারবার জেদ করছে। আল্লাহ হচ্ছে লান তারানি, সূরা আরাফ 142-43 নম্বর আয়াত, মুসা তুমি দেখতে পাবে না। অনেক ছোট ছেলে আছে না, আব্বাকে বলবে আব্বা শীতকাল একটু আইসক্রিম দাও না, আইসক্রিম খাবো, বারবার ফ্রিজের কাছে চলে যায়। ওর মা বাবা বলছে এই শীতের সময় আইসক্রিম খেতে হবে না, বলছে না মা খাবো, ঠান্ডা লেগে যাবে, খাওয়া যাবে না।
না মা একটু খাবো। আরে খেতে পারবি না, খেলে ঠান্ডা লেগে যাবে। ছেলে তখন বলছে মা সোয়েটার পরে খাবো। ভাই এমন কিছু আছে না? তো মুসা নবীকে আল্লাহ বারবার বলছে দেখতে পাবে না, পাবে না, পাবে না। মুসা নবী ছাড়ে না, দেখবো দেখবো দেখবো। আল্লাহ হচ্ছে তোমার এত সাপ, আচ্ছা ঠিক আছে আমি না ওই তুর পাহাড়ের কাছে কালকে গিয়ে তাকাবে। কালকে এসেছে, তুর পাহাড়ের দিকে তাকিয়েছে, আল্লাহ নূরে তাজাল্লি দেখে মুসা আসলাম উল্টে পড়ে গেছে। নবী মুসা আল্লাহকে দেখে টিকতে পারে না, উল্টে পড়ে যায়। আর তোমার গাঁজাখোর পীর প্রতিদিন আল্লাহর সঙ্গে দিদার করে। হয় তোমার গাঁজাখোর পীর গাঁজার খেয়ে টান দিয়ে ইবলিশ শয়তানকে দেখেছে, কত ফেরাউনকে দেখেছে। আল্লাহকে দেখা সম্ভব নয় তোমার পীরের চোখ দিয়ে, দুনিয়ার চোখ দিয়ে সম্ভবই নয়। আল্লাহর কোরআন বলছে লান তারানি, মুসা নবী তুমিও দেখতে পাবে না। আর পীর সে বলছে যে আমি প্রতিদিন দিদার করি। এই যে আমার যেখানে বাড়ি মুর্শিদাবাদ, বাড়ি হচ্ছে জলঙ্গি, 2 কিলোমিটার পরে পড়ে যায় নদিয়া। আপনার এদিক থেকে নদিয়া পড়ে না? নদিয়া তো হুগল বাড়িয়ে বলে একটা জায়গা আছে। ওই জায়গাতে পাশাপাশি দুটো মন্দির আছে, একটা হচ্ছে কালী মন্দির আর হচ্ছে দুর্গা মন্দির। কালীর আবার অনেকগুলো রূপ আছে, কিছু আছে যেমন শ্যামা কালী, মানে নীল বর্ণের একটা কালী আছে না, অনেক বড় হয়। আর কিছু কালী আছে সেটা হচ্ছে ওই যে ছোট কালী, যে বলে শ্মশান কালী, দেখা যায় না, কালো কুচকুচে পুরোটা একদম, জীব এক হাত বের করে দাঁড়িয়ে থাকে, ওই যে শ্মশান কালী। তো ওইখানকার পণ্ডিতদের দাবি যে মা কালী মাঝে মাঝে দিকে জাগ্রত হয়ে যায়, আর পণ্ডিতজি মাঝে মাঝে মা কালীর সঙ্গে কথাও বলে, মানে এটা ফেমাস যে ওখানকার কালী নাকি জাগ্রত দেবী, মানে ওখানকার পণ্ডিতের সঙ্গে কথাও বলে, দেখাও দেয়। তা আমি ভাবছিলাম, ছোটোবেলাতে অনেকবার শুনেছিলাম, আমি একবার গিয়েছিলাম শখ যে ভগবানকে দেখা যাবে, যা একবার ভগবানকে দেখে আসি। তো গিয়ে আমি মন্দিরের সামনে, আমার পিসিমা আছে, পিসিমারা এখনও হিন্দু, তো আমি পিসিমার সঙ্গে গিয়েছি, কই মা কালী তো জাগে না। সবাই সন্দেশ দেয়, ওই পণ্ডিতজি নিয়ে সব মন্দিরের পেছনে রেখে দেয়, জাগে না তো। যখনই জিজ্ঞাসা করলাম যে মা কালী কখন জাগবে, বলছে যখন তখন জাগে না, যখন তখন মা কালী জাগে না। আমি তখন পরবর্তী সময় যখন কোরআন হাদিস নিয়ে গবেষণা করলাম, হিন্দু শাস্ত্র গবেষণা করলাম, তখন দেখছি ও পণ্ডিতটা ডাহা মিথ্যা কথা বলেছে। কারণ শ্রীমদ্ ভাগবত গীতা কৃষ্ণের বিশ্বরূপ দর্শন অধ্যায় শ্লোক সংখ্যা 8, অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে প্রভু আপনাকে দেখতে চাই, একবার দর্শন দেন। শ্রীকৃষ্ণ বলছে অর্জুন আমাকে তুমি দৈব দৃষ্টি দিয়ে দেখা সম্ভব নয়। গীতায় 11 অধ্যায় 48 নম্বর শ্লোক, কৃষ্ণকে অর্জুন আবার বলছে প্রভু দেখতে চাই আমি আপনাকে। অর্জুন দেখতে পাবে না। গীতায় 11 অধ্যায় 53 নম্বর শ্লোক, অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ দেখছে, বারবার দেখতে চাচ্ছে, শ্রীকৃষ্ণ তখন তার বিশ্বরূপ দর্শন করিয়েছে। অর্জুন দেখে অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। তো অর্জুন যদি ভগবানকে দেখতে না পায়, তুমি পণ্ডিত কোথাকার পণ্ডিত রে ভাই? এ পণ্ডিত ভণ্ড। আমাদের ওই হুজুর পিসাব যেমন ভণ্ড, এই হিন্দুদের পণ্ডিতটাও ভণ্ড। অনেকে করে ব্যবসা করছে, আছে না না কথা বলেন? অনেকে ভগবানকে দেখে নিয়েছে। কেন উপনিষদ 1ম অধ্যায় মন্ত্র নম্বর 5 আর 6, দুটো মন্ত্র কি বলছেন দেখেন। ব্রহ্মাজি মন্ত্র বলছে এম নামানস্যে নামানুতে এহু নামাহুর মাতান তদেব ব্রহ্মাত্মাম বিদ্যিনে দাং এদিতামুপাসতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষত শিপাস্যতি তদেব ব্রহ্মাত্মাম বিদ্যিনে দাং এদিতামুপাসতে। যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি চোখ দিয়ে দেখেছি, এ ব্যক্তি কখনোই ঈশ্বরকে দেখতে পায় না। কেন? তিনি ঈশ্বর হবেন, তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তাই আমি বলেছি, কোন হিন্দু পণ্ডিত যদি বলে যে ঈশ্বরকে দেখেছি, কোন হুজুর পণ্ডিত যদি বলে আমি আল্লাহকে দেখেছি, এই ঠাকুর আর হুজুর দুজনই মিথ্যাবাদী। আর এই ফতোয়া আমার নিজের না, সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস 7380 আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার ছাত্র মাশরুক একজন বিখ্যাত তাবেঈ এসেছে, আম্মাজান আল্লাহর নবী কি মেরাজের রাত্রিতে গিয়ে আমাদের আল্লাহকে দেখেছে? আম্মাজান চট করে জলদি উত্তর দিয়ে বলছেন ওমান হাদ্দাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব। যে ব্যক্তি বলবে নবী মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখেছে, এই ব্যক্তি ডাহা মিথ্যাবাদী। এ ফতোয়া কার? কার ফতোয়া? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার। তিনি বলছেন নবী মেরাজের সরাসরি আল্লাহকে দেখে নাই, মাঝখানে ডিস্টেন্স ছিল, মাঝখানে পর্দা ছিল, 1 বিগত দূর থেকে আল্লাহর সঙ্গে কথা হয়েছে, সরাসরি দেখা হয় নাই। সহিহ বুখারী 824 নম্বর হাদিস, কিয়ামতের মাঠে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতি হবে, জান্নাতি চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখবেন, কিন্তু দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। যদি দেখা সম্ভবই হতো মুসা নবী আগে দেখতেন। কিন্তু এই পীরগুলো হচ্ছে প্রতিদিন দেখে, এখন কি বলবো বলেন, হয় পীররা গাঁজাখোর, নচেত মুরিদরা গাঁজাখোর। আরে নামাজ পড়া তো ভালো কাজ, একটু বেশি করলে ক্ষতি কি? নামাজ পড়া ভালো কাজ না চাচা? অনেককে যখন আমরা বলি যে ভাইজান ফরজ নামাজে পড়ে যে হাত তুলে মুনাজাত করছেন, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই, খবরদার করবেন না। তখন বলবে আরে ভাই হাতই তো তুলেছি, পা তো আর তুলি নাই। আরে আল্লাহর কাছে তো চেয়েছি, দুর্গার কাছে তো চাই নাই। এমন পাবলিক আছে না নাই? চাচা ভালো কাজ বেশি ভালো নয়, সুন্নাতে খাতনা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কেউ যদি ভালোবেসে একটু বেশি করে দেয় কি হবে? ওর ফরজ বাদ। বলছে ভালো কাজ একটু বেশি করলে ক্ষতি কি? চাচা মাগরিবের নামাজ প্রতিদিন কত রাকাত ফরজ? যদি 4 রাকাত ভালো কাজ পড়ে দিই কেন হবে না? নামাজই তো পড়েছি, আল্লাহকে তো সিজদা দিয়েছি, দুর্গাকে তো সিজদা দেয় নাই। তো যদি 4 রাকাত মাগরিব নামাজ পড়ে হবে না কেন? আচ্ছা প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। জুমার দিনে কত ফরজ? তাহলে টোটাল কত হলো? 15। এখন কোন আল্লাহর ওলি যদি সে বলে নামাজ পড়া তো ভালো কাজে, বাবা প্রতিদিন জোহর 4 রাকাত পড়ি, আসো আজকে জুম্মার নামাজ মানে 4 রাকাত পড়বো, তা বলছে নামাজ পড়বেন? কেন পড়বেন না? নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ। তো 4 রাকাত তো প্রতিদিনই জোহর পড়েন, জুমার